আমরা জানি যে আমাদের শরীরে অনেক সময় বিশেষ করে অন্ডকোষের ফুলে যায়, কারো ডান পাশে কারো বাম পাশে অথবা কারোটা দুইটাই ফুলে যায়। তো এই ফুলে যাওয়াটাকে সাধারণত একশিরা রোগ বলা হয়। এটা বিভিন্ন কারণে হয়, ঠান্ডার কারণে, আঘাতের কারণে, অপসন, সিফিলিস, ম্যালারিয়ার কারণে, এই ধরনের কারণে কিন্তু এই রোগটা হয়ে থাকে। তো অনেক সময় পানি জমে যায়, সেটাকে অনেকে একশিরা মনে করে। তো আসলে সেটা কিন্তু একশিরা নয়। তো যদি এই একশিরা রোগ হয় আপনার, সেক্ষেত্রে আমরা সাধারণত সার্জারি করি। যে সার্জারি একটাই মাত্র সমাধান মনে করি, যে সার্জারি করলে এটা সমাধান হয়ে যাবে। তো যে সকল ভাই আসলে সার্জারি করতে চান বা করেন, তাদের জন্য পরামর্শ, বা যাদের এই ধরনের রোগে ভুগছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনার আগে 3 থেকে 6 মাস হোমিওপ্যাথি ট্রাই করেন, ইনশাল্লাহ সার্জারি করতে হবে না। হোমিওপ্যাথিতে কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো এই একশিরা রোগের জন্য চমৎকার কাজ করে থাকে, যদিও একটু সময় লাগে একশিরা রোগগুলো সারতে। তারপরেও যদি নিয়মিত কেউ হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করে যায়, তাহলে কিন্তু একশিরা রোগ সম্পূর্ণ আরোগ্য হতে পারে এবং কোনো ধরনের সার্জারি ছাড়া। তো আসুন কি কি মেডিসিন সাধারণত ব্যবহার করা হয় সে সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে। এই একশিরা রোগ হলে সাধারণত, যেহেতু বিভিন্ন কারণে হয়, হোমিওপ্যাথিতে কারণ যেমন আলাদা হয়, তখনই ওষুধও আলাদা হয়ে যায়। তো এইরকম একটা কারণ হচ্ছে যে আঘাত, যদি আঘাতের কারণে একশিরা রোগ দেখা দেয়, কারো অনেক আগে কোনো কারণে আঘাত পেয়েছে, তাদের জন্য সবচেয়ে প্রথম এবং প্রধান মেডিসিন হচ্ছে আর্নিকা মঞ্চেনা। খুবই চমৎকার মেডিসিন, খুবই ভালো কাজ করে থাকে। এরপরে যাদের বাম পাশের অন্ডকোষে একশিরা রোগ, সাধারণত তাদের জন্য স্পঞ্জিয়া মেডিসিনটা ভালো কাজ করে। আর যাদের ডান পাশের অন্ডকোষে একশিরা দেখা দেয়, তাদের জন্য কিন্তু খুবই চমৎকার, খুব চমৎকার কাজ করে থাকে। এটার বেশ অভিজ্ঞতা রয়েছে আমার অনেক শিশুদের ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের। বেশ কিছু বাচ্চাদের জন্য আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এই অরামেড ব্যবহার করে। তো যাদের ডান পাশের অন্ডকোষে একশিরা রোগ রয়েছে। এছাড়াও আরেকটা মেডিসিন আছে, হচ্ছে রডোডেনড্রন। এই মেডিসিনটাও কিন্তু একশিরা রোগের জন্য খুবই ভালো কাজ করে থাকে। যাদের শক্ত হয়ে গেছে বেশি, সেটা ডান পাশে বা বাম পাশে যেটাই হোক, এবং সেখানে হুল ফুটানোর মতো, সূচ ফুটানোর মতো ব্যথা করে, এই রোগীদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। যদি জানেন যে আঘাতের কথা বললাম, আঘাতে যদি কারো অন্ডকোষে এই একশিরা রোগ দেখা দেয়, তাহলে প্রথমে যদি আপনার অর্নিকা মঞ্চনে কাজ না হয়, তাহলে আপনি কিন্তু কোনিয়া মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো কাজ করে। এছাড়াও লক্ষণ ভিত্তিক বেশ কিছু মেডিসিন রয়েছে, যেমন নাক্স ভূমিকা, ব্রোমিয়াম, আয়োডিয়াম, লিমিস্টিসেপ্টা, পালসিটিলা, ফেরামফস, ক্যালক্রিফ্লোর। হ্যাঁ, এই মেডিসিনগুলো কিন্তু লক্ষণ ভিত্তিক একশিরা রোগের জন্য চমৎকার কাজ করে থাকে। প্রিয় দর্শক, আসলে হোমিওপ্যাথি কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আমরা যদিও কিছু মেডিসিন এখানে শর্টকাট বলছি, এটাতে আপনি আরোগ্য হতে পারেন। এছাড়াও আপনার কি কারণে বা আপনার এই রোগ হওয়ার পরে কি ধরনের লক্ষণ উৎপন্ন হয়েছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আসলে হোমিওপ্যাথি চিকিৎসাগুলো দেওয়া হয়ে থাকে। এই জন্য অবশ্যই আপনি ওষুধের নাম জানার পরেও অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধটা খাবেন। তাহলে আপনি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ধরনের বিপদের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার অন্তত সার্জারি করার আগে, যে কোনো সার্জিক্যাল কেসে সার্জারি করার আগে, বিশেষ করে একশিরা হোক, অনেকেই মনে করে যে অন্ডকোষে একশিরা হলে সার্জারি ছাড়া আর কোনো ওয়ে নাই। এটা কিন্তু ঠিক না। অসংখ্য রোগী সার্জারি ছাড়াই ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য যখন এই ধরনের কোনো প্রবলেম পাবেন, আগে কয়েক মাস নিয়মিত হোমিও চিকিৎসা নেবেন। ইনশাল্লাহ সঠিক মেডিসিন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, তাহলে অবশ্যই আপনার আরোগ্য হবে। এটাই সত্য। এবং আপনারা জানেন যে হোমিওপ্যাথি সার্জিক্যাল কেসে অনেক সফল, এবং গোটা পৃথিবীতে হোমিওপ্যাথি টিকে থাকার পিছনে অন্যতম কারণ হচ্ছে সার্জিক্যাল কেসগুলোতে, যেখানে সার্জন ছাড়া কোনো কাজ হয় না, সার্জারি ছাড়া কোনো কাজ হয় না, সেখানে হোমিওপ্যাথি মেডিসিনই আরোগ্য করতে পারে ইনশাল্লাহ। এই জন্য সবাইকে বলবো, যে কোনো সার্জিক্যাল কেসে, সেটা হচ্ছে একশিরা হোক অথবা যে কোনো ধরনের টিউমার, আলসিল, যে কোনো ধরনের টিউমার, সেটা জরায়ুতে হতে পারে, ব্রেনে হতে পারে, হ্যাঁ, পাকস্থলীতে হতে পারে, তারপরে হাত পা কান বিভিন্ন জায়গায় গলায় টিউমার হয়ে থাকে, আপনি সার্জারি করার আগে অন্তত কয়েক মাস নিয়মিত হোমিও ওষুধ খান ইনশাল্লাহ, সেই যাবে আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।